আসসালামু আলাইকুম। লিলি 7 এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে বরাবরের মতো আমি বলেছি যে লাস্ট ভিডিওতে যে কিছুদিন আমার বেশ কিছু কাটিং ভিডিও আসবে, কারণ আমার কিছু ড্রেস অলরেডি জমা পড়ে গেছে আর কিছু অর্ডার তো ছিলই। সব কিছু মিলিয়েই মানে আমি যখন যে কাজটা আমার উদ্যোগের জন্য করি সেটাই আমার লিলি 7-এ শেয়ার করি। তো সেই সুবাদেই এখন যেহেতু আমি কাটিংয়ের কাজটা একটু বেশি করছি, তার জন্য একটু কাটিংয়ের কাজটাই শেয়ার করব। আর আজকে দেখেন খুবই সুন্দর প্রিটি, মানে একদম জিরো সাইজের বাচ্চার জন্য, একটা মেয়ে বাবুর জন্য একটা জামা বানানো হচ্ছে। সাধারণত এই সাইজের বাচ্চাদের জন্য ড্রেস বানাতে না নতুন করে কাপড় কিনতে হয় না, সাইডের যে কাপড়গুলি থাকে সেগুলো যদি একটু জোড়াতালি দিয়ে মাথাটা খাটিয়ে, মানে মাথা একটু আইডিয়া নিয়ে যদি করা হয় না, তাহলে খুব বেশি পরিমাণ সুন্দর হয়। এটা সাধারণত কোন, মানে কোন জামার কোন সাইড হবে আইডিয়া করতে পারতেছেন কি? যারা মানে সেলাই কাজ জানেন তারা কিন্তু আমার মনে হয় আইডিয়া করতে পারবেন যে এটা আসলে কোন সাইড হইতে পারে জামার। আর যারা ওই তো দেখলেন বলেই দিলাম জামার। আর যারা জানেন না তার জন্য হচ্ছে জামা যে আমরা 4 ভাঁজে কাটি, তা 4 ভাঁজ মানে বগল শেড কাটার পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু দিয়েই এই কাজটা করা হচ্ছে। আর এটা কিন্তু একদম ছোট বাচ্চার যে নিমা বানানো হবে একদম জিরো সাইজের, তার জন্য একটু শেপ করে গলাটা একটু বড় নেওয়া হয়েছে, কারণ হচ্ছে গলায় আমি ছোট ছোট 3টা কুচি দিব। তো কুচি দেওয়া হলে কিন্তু বাচ্চাদের ড্রেস খুব বেশি পরিমাণ সুন্দর লাগে। তো আবার নিচের দিকেও একটু কুচি দিয়ে দিব, পাইপিং থাকবে। তো আপনারা পুরোটাই দেখতে পারবেন কিভাবে কি করা হচ্ছে। এর মাঝে আরেকটা কথা আমি বলি যে আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে লিলি 7 হচ্ছে আমার সাজনী বুড়ির একটা অংশ। আমার মূলত বিজনেস পেজ হচ্ছে সাজনী বুড়ি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা আমার প্রোডাক্ট, আমার বিজনেস আইডিয়া, আমার যে আইটেমগুলি আছে সে সম্পর্কে ধারণা নিতে পারেন। আমি কিন্তু বিগত 3 বছর যাবৎ অনলাইন থেকেই কাজ শুরু করেছি এবং এখন অফলাইনে কাজ করছি। আর ইউটিউবে যাত্রাটা একদমই নতুন, সেই হিসেবে অল্প অল্প করে এখানে কাজ করছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো আপনারা সেভাবেই আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন ততটুকুতে অনেক বেশি। আর যারা নতুন তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা করে দিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা করে কমেন্ট করে একটু আমাকে সহযোগিতা করবেন। এই অংশটা যেটা কাটছি সেটা হচ্ছে নিচের দিকে যে কুচি দিব সেই কাপড়টাই কেটে নিচ্ছি। মানে এটা তো একদম সাইডের কাপড়, তো সাইডের কাপড়গুলো হচ্ছে কিভাবে বের করে করে সেটাকে কাজে লাগানো যায় এরকম একটু অংশ। তো এইখানে এভাবে কুচি দিলে আশা করি খুবই ভালো লাগবে, আপনারাও লাস্টে দেখবেন যে কেমন লাগছে সেটা। যাই হোক, এখন বলি একটা কাজের কথা, সেটা হচ্ছে যে আমার কমেন্টে অনেকেই লিখতেছেন যে আপু আমি কাজ করতে চাচ্ছি কিন্তু কাজ করতে পারছি না, আমি কি নিয়ে কাজ করব সেটাই বুঝে পাচ্ছি না। এখন আমি তো বারবারই বলি যে আমার চ্যানেলে এই রিলেটেডই অনেক অনেক ভিডিও আছে, নতুন করে বলার কিছুই নাই, শুধু আপনাকে ধৈর্য শক্তি নিতে হবে, কাজ করার ইচ্ছা শক্তি রাখতে হবে। আপনার ইচ্ছা শক্তি যদি এরকমটা হয় যে না আমি কোনো কিছুই করব না, আমি তো বেশ আছি, ভালো আছি, কাজ করে কি হবে, তাহলে আপনি বর্তমান যুগ থেকে মনে করেন আরও 10টা যুগ পিছিয়ে পড়ে আছেন। এই যুগটাতে পিছিয়ে আপনি বর্তমানেই পড়ে আছেন, তো আগামী সময়টাতে এর সাথে তো আরও সময় বেড়েই যাবে, যে আপনি কতকাল যে পিছিয়ে যাবেন সেটা কিন্তু আসলে কল্পনার বাহিরে। অ্যাজ ইউজুয়াল বর্তমানে আমরা যারা একটু একটু কাজ করি, অনলাইনে একটু একটু ধারণা নিতে পারি, তাদের কথাটা দেখবেন। আর যে মহিলাটা আপনার বাসায় কাজে আসে তিনি তার পজিশনটা কোথায়, তিনি কিভাবে কি করছেন, আমি কখনোই তাকে ছোট করছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ হিসেবে তাকে বা ওই ক্যারেক্টারটাকে একটু প্রেজেন্ট করছি। এটাকে কখনোই তাকে ছোট করার মতো না, তার পজিশনটা কোথায় বা তার থিঙ্কিংটা কোথায়, সে কতটুকু বোঝে এবং জানে, এবং আপনি কতটুকু বোঝেন এবং জানেন। এটাই হচ্ছে পার্থক্য, যে এখন আপনি কী করবেন, কী করতে চাচ্ছেন, বা আপনি কোন দিকে নিজেকে ডেভেলপ করবেন, আপনার জেনারেশনকে কোন দিকে কোনভাবে এগিয়ে নেবেন, সেটা টোটালি আপনার ইচ্ছা এবং সবারই ইচ্ছা। এই তো কথা বলতে বলতে কিন্তু জামাটা, ছোট জামা, একদম কুটি 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 কাজ, এটাকে কিন্তু অনেকটাই শেষ করে ফেলেছি। এখন একটু পাইপিংটা দিচ্ছি। আমি মানে আজকে নতুন একটা জিনিস শিখেছি। আমি সাধারণত যেভাবে পাইপিংটা দিতাম, মানে হয় না যে একটা মানুষ একটা স্টাইলই জানে, তো আমিও পাইপিংয়ের ক্ষেত্রে ওই একটা প্যাটার্নই জানতাম। আজকে আম্মার থেকে নতুন আরেকটা প্যাটার্ন শিখে নিয়েছি। তো এটা বেশ সহজ মনে হয়েছে আগে যেটা পারতাম সেটার তুলনায়। তো কীভাবে শিখেছি সেটাও ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি দেখেছি যে আমার এই পাইপিংটুকু যতটুকু না মানে কাজে উঠে এসেছে, তার চেয়েও অনেক সুন্দর সুন্দর করে মানুষ পাইপিং দিয়ে থাকে। মানে বরাবরই আমার কাছে মনে হয় যে অন্যের কাজটা খুব বেশি পরিমাণ সুন্দর। আমি যতটুকু শিখেছি আমার মনে হয় আমার শেখাটাকে আরও বাড়াইতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, আমার কাছে এরকমটাই মনে হয়। এটা আসলে হয় কি, যে যারা শিখতে চায়, জানতে চায়, তাদের একটা সবসময় কিন্তু তৃষ্ণা থেকে থাকে যে আমি নতুন এটা শিখবো, নতুন সেটা শিখবো। তো সেই তৃষ্ণা থেকেই আমার মনে হয় যে না, আমার আরেকটু ডেভেলপ করতে হবে, আরেকটু কাজ ভালো করতে হবে।
এই হচ্ছে বিষয়। তো এখন এই কুচির পার্টটা আর যে বডির উপরের পার্টটা ছিল সেই পার্টটা জোড়া দিলেই কিন্তু আমার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। আর এটা কিন্তু একদম ছোট ড্রেস হলেও দেখা যায় গেছে কি যে অনেকটা পরিমাণ কাজ এতে ছোট কাজগুলো করতে অনেকটা পরিমাণ বেশি সময় লাগে। তো যাই হোক সব কিছু মিলে যখন এটা শেষ হয়েছে তো ছোট জিনিস দেখতেও খুব বেশি প্রিটি লাগে, খুব বেশি কিউট লাগে। আর তার জন্যই এটা মানে কাজ করার পর মনে হয়নি যে এটাতে এতটুকু সময় গেছে বা এতটুকু হয়েছে। ফাইনাল লুকটা দেখেন, বর্ডার দেওয়ার পর কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। রিসেন্টলি এই ধরনের কাজগুলাই বেশি করার ইচ্ছা আছে, মানে যখন যে কাজটা উদ্যোগে করতে ভালো লাগে সেই কাজটাকেই আমি বেশি প্রায়োরিটি দেই, আর যেটা কাস্টমারের ডিমান্ড থাকে সেটাই তো করতে হয়, তাই না? তো আপনারা জানাবেন কেমন হয়েছে, আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ইনবক্স করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।